আচ্ছা, আগের দিন আমরা ফাইল ম্যানেজমেন্টের ফার্স্ট পার্টটা ইন্ট্রোডাকশানটা করেছিলাম আর ফাইল সেভিংয়ের প্রসিডিওরটা করেছিলাম। তো আজকে আমরা স্টার্ট করব হচ্ছে পাথ থেকে, ঠিক আছে? তাহলে পাথ কি? পাথ ইজ আ রুট অর আ ওয়ে টু রিচ টু আ প্লেস। মানে আমরা কোনো জায়গায় যে পৌঁছাবো সেটা কিভাবে পৌঁছাবো সেটা আমরা পাথ দিয়ে ডিসাইড করি, মানে কোন রাস্তা দিয়ে আমরা যাব সেটাকে আমাদের রুটটাকে আমাদের বলা হয় পাথ। তাহলে ইউ মে ফলো ডিফারেন্ট পাথস টু ফর গোয়িং টু ডিফারেন্ট প্লেসেস। নানান জায়গায় যাওয়ার জন্য নানান রকম রাস্তা, যেমন তুমি যখন স্কুলে যাও তখন একটা রাস্তা দিয়ে যাও, আবার যখন তুমি আমার দিদু বাড়ি যাও তখন আরেকটা রাস্তা দিয়ে যাও, তাই না? দুটো রাস্তা আলাদা। তাহলে নানান জায়গায় যাওয়ার জন্য আমরা নানান রকম পাথ ফলো করি। তাহলে ফর এক্সাম্পল, গোয়িং টু ইয়োর স্কুল, গোয়িং টু দ্য মার্কেট, গোয়িং টু দ্য টেম্পল, গোয়িং টু দ্য এয়ারপোর্ট, গোয়িং টু দ্য রেলওয়ে স্টেশন, এক একটা রাস্তা রয়েছে, নানান জায়গায় যাওয়ার জন্য নানান রাস্তা। সেরকম কম্পিউটারের এখানেও দ্য ফলোয়িং ইলাস্ট্রেশন শোজ দ্য ডিফারেন্ট পাথ ফর রিচিং ডিফারেন্ট স্টেশন। এখানে দেখো কীরকম আমাদের কোন দিক দিয়ে আমরা কোথায় যেতে পারি সেইগুলো দেখানো আছে। এবার কম্পিউটারে যদি আমরা কোনো ফাইলকে রাখি তাহলে সেটারও একটা পাথ আছে সেখানে ফাইলটাতে রিচ করার জন্য। মানে সিমিলারলি আ পাথ ইজ ফলোড ইন কম্পিউটার টু সেভ আ ফাইল ইন আ স্পেসিফিক লোকেশন। তাহলে কোন ফাইলটাকে আমরা কোন জায়গায় রেখেছি সেই জায়গাটায় পরে যদি আমাদের ফাইলটা খুঁজতে হয় তাহলে আমাদের ওই রাস্তা দিয়েই ঢুকতে হবে ওই ফাইলটা খোঁজার জন্য। লেট আস আন্ডারস্ট্যান্ড হোয়াট ডাজ আ পাথ মিন ইন কম্পিউটার। কম্পিউটারে আমাদের পাথ মানে কি? The hard disk of a computer is divided into a number of drives such as C drive, D drive, E drive, etc., which is as shown below. তাহলে হার্ড ডিস্কে আমাদের নানান রকম ড্রাইভ রয়েছে, ঠিক আছে? এই যে যখন তুমি কম্পিউটারে কোনো কিছু সেভ করতে যাও তখন সবসময় অপশন দেয় না তোমাকে, ডকুমেন্টস, ডাউনলোডস, সি ড্রাইভ, ডি ড্রাইভ, এই যে অপশানগুলো আসে যে তুমি কোন জায়গাটায় সেভ করতে চাও। তাহলে পরের বার যখন তুমি খুঁজবে তখন কিন্তু তোমাকে ওই রাস্তা দিয়েই আসতে হবে ফাইলটা খোঁজার জন্য, ফাইলটা ওখানেই থাকবে। তাহলে ইচ ড্রাইভ ফার্দার কন্টেন্স ডিফারেন্ট ফোল্ডার্স, এক একটা ড্রাইভে আবার আলাদা আলাদা ফোল্ডার আছে। আ ফোল্ডার ইজ আ স্পেসিফিক লোকেশন ইন আ ড্রাইভ দ্যাট স্টোর সিমিলার ফাইল। তাহলে ফোল্ডারের মধ্যে অনেক ফাইল রাখা থাকে। ধরে নাও একটা ড্রাইভের মধ্যে তুমি স্কুল বলে একটা ফোল্ডার বানিয়েছো, তার মধ্যে তুমি স্কুলের সব ডকুমেন্টস রেখে দাও। আবার ওই ড্রাইভে হয়তো তুমি তোমার পিকচার্স বলে একটা ফোল্ডার বানিয়েছো, সেখানে তুমি তোমার সমস্ত পিকচার্সগুলোকে সেভ করে রাখো। তাহলে একটা ফোল্ডার মানে হচ্ছে যার মধ্যে আমরা অনেক ফাইল ঢুকিয়ে রাখতে পারি। A folder is a specific location in a drive that stores similar files. তাহলে সিমিলার ফাইলসের জন্য আমাদের একটা ফোল্ডারের মধ্যে আমরা সেটাকে রাখি। Suppose you have a file, say computer. It is saved in a folder, say my folder, which is in D drive. The complete path for reaching to a file is shown below. তাহলে পিসি, প্রথমে পিসির থেকে ওটা যাবে ডি ড্রাইভে, ডি ড্রাইভ থেকে ওটা যাবে ফোল্ডারে, ফোল্ডার থেকে ওটা আমাদের ফাইলে। তাহলে আমাদের এই যে পিসির মধ্যে ডি ড্রাইভ, ডি ড্রাইভের মধ্যে ফোল্ডার, ফোল্ডারের মধ্যে ফাইল। তাহলে এইটা হচ্ছে পাথটা, রাস্তাটা রিচ করার জন্য। এই ফাইলটা যদি রিচ করতে চাই তাহলে আমাদের এই রাস্তা দিয়ে এই ফাইলটাতে রিচ করতে হবে। বুঝতে পেরেছ? কারণ সেভ করার সময় আমরা এই রাস্তাতেই সেভ করেছিলাম। এবার দেখো, সেভিং আ ফাইল ইন আ স্পেসিফাইড পাথ। তাহলে পাথ ইজ আ স্টোরেজ ডিভাইস ইজ আ রুট অর ওয়ে টু রিচ টু আ স্পেসিফিক ফোল্ডার অফ আ ড্রাইভ টু সেভ বা এক্সট্র্যাক্ট আ ফাইল। সেভিং আ ফাইল ইন আ স্পেসিফিক পাথ, তাহলে একটা পাথে আমরা ফাইল সেভ করতে গেলে কি করব? ইউ ক্যান সেভ আ ফাইল বাই ইন আ হার্ড ডিস্ক ড্রাইভ, ইন আ ফোল্ডার অর আ হার্ড ডিস্ক ড্রাইভ, বা ইন আ পেন ড্রাইভ। সেভিং আ ফাইল ইন দ্য হার্ড ডিস্ক, মানে ডাইরেক্ট যদি আমরা হার্ড ডিস্কে সেভ করতে যাই তাহলে আমরা ক্রিয়েট আ ফাইল ইন এনি সফটওয়্যার, যে কোনো সফটওয়্যারে, ধরে নাও MS পেন্ট বা MS ওয়ার্ডে আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম। এইবারে আমাদের এখানে টেক দ্য মাউস পয়েন্টার টু ফাইল ট্যাব, ক্লিক অন ইট, ড্রপ ডাউন মেনু উইল অ্যাপিয়ার, সেভ অ্যাজ অপশান আসবে, ওখানে ব্রাউজ করলে আমাদের সেভ অ্যাজ ডায়লগ বক্স আসবে, সেখানে আমাদের দেখাবে যে কোন ড্রাইভে আমরা সিলেক্ট করতে চাই। ডি ড্রাইভে আমরা চুজ করলাম where the file is to be saved. টাইপ দ্য ফাইল নেম দিলাম,
তারপরে ফাইল নেম টেক্সট বক্সে নাম লেখার পরে সেভ বাটন ইউজ করে সেভ করে দিন। বার্থডে উইশেস। আচ্ছা, এবার ফাইলটা ডি ড্রাইভে সেভ হয়ে গেল। এবার ভিউইং আর সেভ ফাইল, এবার ফাইলটা যে সেভ করলাম এবার ভিউ করব, দেখব কি করে। পরের বার যখন আমরা খুলবো তখন আমরা কি করব, প্রথমে আবার ক্লিক অন দ্য পিসি আইকন, দিস পিসি আইকনে ক্লিক করব, অ্যাভেলেবল অন কম্পিউটার্স ডেস্কটপ। এবারে লিস্ট অফ দ্য ড্রাইভ অ্যাপিয়ার্স। এবার তাহলে আমরা এখানে দিস পিসিতে গেলাম, গিয়ে আমাদের ড্রাইভটা সিলেক্ট করলাম, ডি ড্রাইভের উপরে ডাবল ক্লিক করলাম, লিস্ট অফ দ্য ফাইলস অফ ডি ড্রাইভ উইল অ্যাপিয়ার ইন দ্য ওপেন ডায়ালগ বক্স। এবার ওই লিস্টের মধ্যে থেকে আমাদের যে ফাইল নেমটা ছিল বিডি উইশেস সেটা আমরা খুললাম। এবার সেভিং আ ফাইল ইন দ্য ফোল্ডার অফ স্পেসিফিক ড্রাইভ, তাহলে স্টোরেজ ডিভাইসে গিয়ে ড্রাইভ কন্টেন্টস ফোল্ডার্স, সেই ফোল্ডারের মধ্যে আমরা ফাইলসগুলো রাখতে পারি। ডিফল্ট ফোল্ডার হচ্ছে আমাদের ডকুমেন্ট, ইট মিনস আ ফাইল ইজ অটোমেটিক্যালি গেট স্টোরড ইন আ ডকুমেন্ট ফোল্ডার। আর যদি কোনো স্পেসিফিক জায়গায় আমরা রাখতে চাই তাহলে সেটা আমাদের ক্লিক করে চুজ করে তার মধ্যে সেভ করতে হবে। আন্ডারস্টুড? এবার সেভিং আ ফাইল ইন দ্য পেন ড্রাইভ, পেন ড্রাইভে যদি সেভ করতে চাই, পেন ড্রাইভ তো একটা পোর্টেবল স্টোরেজ ডিভাইস, এটা হচ্ছে রিমুভেবল ডিস্ক, মানে এটা তুমি রিমুভ করতে পারো আবার যখন ইচ্ছা ইউজ করতে পারো। তাহলে এই পেন ড্রাইভে যদি আমরা স্টোর করতে চাই তাহলে আমাদের একটা ফাইল প্রথমে যেটা বানালাম সেটাকে আমাদের এমএস ওয়ার্ডে সেটা বানিয়ে নিলাম, তারপরে আমরা সেটা পেন ড্রাইভে সেভ করব। তাহলে আমরা প্রথমে ফাইল ট্যাবে যাব, আবার সেই ড্রপ ডাউন মেনু আসবে, সেভ অ্যাজে যাব, সেখানে যখন সেভ অ্যাজ ডায়ালগ বক্স আসবে তখন ওখানে আমাদের ওই রিমুভেবল ড্রাইভ জি ড্রাইভে পেন ড্রাইভ বলে যে অপশানটা আসবে সেটাতে আমাদের ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলেই আমাদের ওই ড্রাইভটা খুলে যাবে। যখনই ওই ড্রাইভটা খুলে যাবে ওখানে আমরা ফাইল নেম আবার টাইপ করে সেভ বাটনে ক্লিক করে সেভ অপশানে গিয়ে আমরা সেভ ক্লিক করে দিলেই আমাদের ওটা পেন ড্রাইভে সেভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কিভাবে আমরা সেভ করব ফাইলটা।